শুক্রবার, এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে। এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন, শ্রেষ্ঠ দিন। এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন, গরিবের উৎসবের দিন, সাপ্তাহিক ঈদ। এই জন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরুহ। শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পর উলামা ইকরাম নিষেধ করেন। হ্যাঁ, কেউ চন্দ্র মাসের 13, 14, 15 আয়াম বীজের রোজা রাখছেন বা আশুরা রোজা রাখছেন, সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে না। জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে। আজকে ওয়াজ টোয়াজ হবে না, আগে ওয়াদা করতে হবে। আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে। যে তারা নিয়ত করবেন, সত্যি সত্যি নিয়ত, আল্লাহরে দেখায় দেখে এখানে মিশা কথা বলতে হবে না। যারা আমল করবেন, নিয়ত করতেছেন, আমি মাত্র 5টা আমলের কথা বলবো। যারা আমল করবেন, নিয়ত করছেন, তারা একটু হাত তোলে। বিসমিল্লাহ। নাম্বার 1, জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে, পরিমাণে সবচাইতে বেশি করতে হবে, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা জুমার দিন এবং জুমার রাত, জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে, জুমার দিন শুরু। তো এই জুমার রাত এবং জুমার দিন, এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো আমার জন্য, এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে, হে আল্লাহর রাসূল, পৃথিবীর অমুক দেশ, অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পেশ করেছে। এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশতা আমার কাছে বলে, উপস্থিত করে। এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। দুরূদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ। আল্লাহ তাআলা তো তার রাসূলের প্রতি রহমত এমনি নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও। কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক, আমাদের লাভ নিশ্চিত, নিজেদের লাভ নিশ্চিত। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী, তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। আর শুধু রহমত নাজিল না, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করে, একবার নবীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করে। কয়বার রহমত নাজিল করে? রহমত নাজিলের মানে বুঝেন? 10 বার আল্লাহ অনুগ্রহ করেন, দয়া করেন আপনার জীবনে। এমন একটা মুসিবতে, এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই, এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন, অবতীর্ণ করবেন, আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন যদি আপনি একবার দুরূদ পাঠ করেন। তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে, জুমার রাতে যদি আপনি 100, 200, 300 বার, 1000 বার দুরূদ আপনি প্রেরণ করতে পারেন, তাহলে এই 10 বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তাআলার রহমতের হকদার, ভাগীদার, পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব জুমার দিনে দুরূদ বিশেষ করে পড়বো তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা? জুমার দিন, জুমার রাত। এটা হলো দুরূদ পাঠের সবচাইতে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন। চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ।